জয় জগন্নাথ। আজ সকাল সকাল স্নান করে সাজুগুজু করে কোথায় যাচ্ছি সে তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আজ প্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উৎসব। এখন আমি চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে, আমাদের বেলঘড়িয়ার রথতলায় প্রভু জগন্নাথ দেবের যে মন্দির আছে সেই মন্দিরে। আর এই দেখো বাইরে এখানে রথ তৈরি হচ্ছে, তিনটে বিশাল বিশাল রথ, অর্ধেক তৈরি হয়েছে, রথযাত্রার আগে পুরোই তৈরি হয়ে যাবে এখানে, সেটাই তোমাদের দেখালাম। আর এই দেখো এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এর আগেও আমি তোমাদেরকে স্নানযাত্রার ভিডিও দিয়েছি, এর আগেও 2-3 বার। আমি প্রতি বছরই আসি স্নানযাত্রার দিন মন্দিরে, আমি এমনি সময়ও আসি, তোমরা দেখেছো। আর স্নানযাত্রার দিন আমি অবশ্যই আসি প্রতি বছর, আর যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেন সবার পক্ষে তো মন্দিরে গিয়ে সেটা দেখা সম্ভব হয় না। আর আমাদের এই মন্দিরে একদম পুরীর মন্দিরের সব নিয়ম মেনে স্নানযাত্রা উৎসব হয়ে থাকে। পুরীর মন্দিরে যখন স্নানযাত্রা শুরু হয়, মানে প্রভুদের স্নান শুরু হয়, তারপরেই এখানে খবর আসার সাথে সাথে এখানেও সেই স্নানের সব নিয়ম সব কিছু শুরু হয়ে যায়। দেখো আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে সব সন্ন্যাসীরা বসে রয়েছে, আর ওই যে দূরে দেখছো ওইখানেই স্নানের বেদি করা হয়েছে। এবার আমি আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। আর সেখানে প্রবেশ করার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে সেই 108 ঘড়া জল, আগের দিন কলস যাত্রায় সব জল তুলে রাখা হয়েছিল গঙ্গা থেকে। এখানে দেখো এগুলো বড় বড় ঘড়া ভর্তি আছে, আর ওখানে ওই যে দেখো সাদা কাপড় দিয়ে ঢাকা আছে, ছোট ছোট অনেক ঘড়া সব ঢাকা দেওয়া রয়েছে। 108 ঘড়া জল রয়েছে এখানে, যা দিয়ে প্রভুদের স্নান করানো হবে। আর এখানে দেখছো তোমরা মহারাজ এসেছে, ভারত সেবাশ্রমের মহারাজ। দেখো সকলে প্রণাম করছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আশা করব তোমরা পুরোটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। কেন জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা দর্শনেই পুণ্যে লাভ, আর এটা দর্শন করলে মানুষের এমনিই পুণ্যে লাভ হবে। সে কারণে আমি দেখো আজকেই তোমাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। মন্দির থেকে এত দেরি করে এসেও আমি ভিডিওটা এডিট করছি এত রাতে, আমার শরীর খুব খারাপ, মাথার যন্ত্রণা করছে, তাও আমি তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরাও দেখে পুণ্য লাভ করতে পারো। দেখো মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েছি, প্রভুদের দর্শন করিয়ে দিলাম। এখনও তো প্রভুরা স্নানবেদিতে যায়নি, তাই দেখিয়ে দিলাম। আর এই দেখো অনেক সকাল সকাল আমি চলে এসেছি। তার আগে দেখছি এখানে অনেক মিডিয়া থেকে লোক এসে গেছে, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকেরা আসে দর্শন করার জন্য প্রভুদের। আর এখানে দেখো এখানে সব ভোগ রান্না হচ্ছে প্রভুদের, কত বড় জায়গার মধ্যে কতজন মিলে সব করছে, তোমাদের এখানে একটু দেখিয়ে দিলাম। সবাইকে সকলের মধ্যে বিতরণ করা হয় এই প্রসাদ, এখানে যে হয় রান্না। আর তারপরে আবার বেরিয়ে আসছি। এবারে দেখো সবাইকে একে একে স্নানবেদিতে নিয়ে আসা হবে। প্রথমেই নিয়ে আসা হচ্ছে সুদর্শন ভগবানকে। দেখো আগে একজন জল ছিটাতে ছিটাতে গেল, আর চারিদিক ঢাকের আওয়াজ, কাসর ঘণ্টা, উলুধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠেছে। ভীষণ ভীষণ সুন্দর একটা পরিবেশ, কিন্তু চারিদিকে অনেক রকম কথার আওয়াজ, গান সব হচ্ছে বলে আমি সেই আওয়াজগুলো মিউট করে দিলাম, তোমাদের সামনে দিতে পারলাম না। আমার নিজের ভয়েসেই যতটুকু পারছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো। দেখো সুদর্শন ভগবানকে এখানে বেদির উপর রেখে এবার আবার সবাই ভিতরে গেল। দেখো সামনে সব মিডিয়ার লোক এত ভিড় করে আছে না, সামনেটায় যাওয়াই যাচ্ছে না। এবার বলভদ্রদেবকে নিয়ে আসা হচ্ছে। দেখো দূর থেকে তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। মেয়েদের যেহেতু সামনে যেতে নেই, সেই কারণে সামনে যেতে পারিনি, দূর থেকেই যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো বলভদ্রদেবকে স্নানবেদিতে তুলে দেওয়া হচ্ছে, সবাই মিলে ধরে, মন্দিরের সেবায়িতরা সবাই ধরে স্নানবেদিতে তুলে দিচ্ছে। এই যে যারা
এই যে প্রভুদের স্পর্শ করতে পারছে তারা কিন্তু 1 মাস ধরে নিরামিষ খেয়ে রয়েছে, খেয়ে তারপরেই তারা প্রভুদের স্পর্শ করতে পারছে। আর যেহেতু নিয়ম আছে মেয়েদের জল ঢালতে নেই, সেহেতু মেয়েরা কলসে জল আনতে পেরেছে, কিন্তু মেয়েরা জল ঢালতে পারবে না, আর প্রভুদের এখন ছুতেও পারবে না কাউকে, সেই কারণে। আর এই দেখো সবাই বলভদ্রদেবকে এনে এখানে বসিয়ে দিল স্নান বেদিতে। যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, কেন সামনে প্রচুর প্রচুর লোক, অনেক লোক, আর বিশেষ করে মিডিয়ার লোকেরা বারবার করে একদম সামনে চলে আসছে, এত সামনে সব দাঁড়িয়ে পড়ছে। তার মধ্যে থেকেই তোমাদের দর্শন করানোর জন্য আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। কেননা আবারও বলছি, জগন্নাথ মহাপ্রভুর এই স্নানযাত্রা দর্শনেই পুণ্যে লাভ। দেখো এবার মাতা সুভদ্রা দেবীকে নিয়ে আসা হচ্ছে, সবাই মিলে দেখো নিয়ে আসছে। চামর দিয়ে হাওয়া করতে করতে, প্রচণ্ড গরম, পাখা দিয়ে হাওয়া করছে, চামর দিয়ে করছে, দেখতেই পাচ্ছ এত গরম, সেই কারণে। এই দেখো মাঝে রেখে দেওয়া হলো কিছুক্ষণ পাউন্ডির জন্য। সবাই খুব আনন্দ করছে, সবাই খুব হই হুল্লোড় করছে, চারিদিক জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয়, এই ধ্বনিতে মুখরিত হয়ে আছে চারিদিক। দেখো সুভদ্রা দেবীকে বেদিতে বসিয়ে দেওয়া হলো, সবাই হাওয়া করছে, দেখতে পাচ্ছ তোমরা। অনেক বড় ভিডিও হয়েছিল, কিন্তু আমি যতটা পেরেছি কেটে কেটে একটু ছোট করেই তোমাদের সামনে দিয়েছি, কেন পুরোটা দেখাতে গেলে ভিডিও প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে আমার। তারপরেও যত কাটছি 1 ঘন্টা, আরও কাটছি, আরও কম হচ্ছে, এই করে করে 22 মিনিটে নিয়ে এসেছি। তাই খুব ছোট্ট একটা ভিডিওই তোমাদের সামনে দিলাম, মেন কিছু জায়গা তোমাদের কাছে তুলে দিয়েছি। সব দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যেত, সে কারণে তোমরা ভালোভাবে দেখো কেমন। এই দেখো প্রভু জগন্নাথ দেবকে নিয়ে আসছে, জয় জগন্নাথ দেবের জয়, দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেবকে এনে এখানে রাখলো পাউন্ডির জন্য। সবাই মিলে কত আনন্দ করছে। জগন্নাথ দেব নাচ গান খুব ভালোবাসে, আনন্দ করতে ভীষণ ভালোবাসে, সেই কারণে সবাই খুব আনন্দ করছে, হই হুল্লোড় করছে, গান নাচ করছে, খুব খুব মজা করেছে সবাই। দেখো সবাই মিলে এখানে রয়েছে, সব দেখেছো সামনে সব মিডিয়ার লোকেরা এমনভাবে দাঁড়িয়ে পড়ে না, এদের জন্য কিছু আমরা মেয়েরা ভালোভাবে করতেই পারছি না ভিডিওটা, তাও তোমাদের কাছে যতটুকু পেরেছি। দেখো প্রভু জগন্নাথ দেবকে স্নান বেদিতে তুলে দেওয়া হলো, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। প্রচুর প্রচুর লোক আসে এখানে দূর দূরান্ত হতে, কেননা যেহেতু এখানের সব নিয়ম একদম পুরীর নিয়ম মেনে হয়, সেই কারণে। দেখো প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবী সবাইকে স্নান বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে, সুদর্শন ভগবানও ওখানে রয়েছে। এবারে নিয়ে আসা হবে, এই দেখো রাধা রানীকে, মাতা লক্ষ্মীকে, আর গোপুসোনাকে মানে শ্রীকৃষ্ণকে, সবাইকে এনে এবার একে একে দেখো নাচতে নাচতে আনন্দ করতে করতে কোলে নিয়ে কত সুন্দরভাবে নিয়ে এসে রাখছে সবাই। কত ভালো লাগছে তাই না দেখতে, ভীষণ ভীষণ সামনে থেকে আরও ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এই সময় শ্রীধামপুরীতে তো সকলে যেয়ে উঠতে পারে না তাই না, এত ভিড়, সবার পক্ষে যাওয়া সম্ভবও হয়ে ওঠে না, অনেক বয়স্ক আছে, অসুস্থ আছে, অনেক মানুষ আছে, সেই কারণে যারা ওখানে যেতে পারে না তারা কিন্তু আমাদের এই মন্দিরে এসেই পুরো একই নিয়মে সব কিছু দেখে যায়, এত কাছ থেকে এত ভালোভাবে। খুব ভালো লাগে, গায়ে শান্তির জল ছিটিয়ে দেয়। তারপর ওই যে করা হয়, যে আরতি করা হয়, যে সেই আরতির তাপও সবাই নিতে পারে, ভীষণ সুন্দরভাবে হয়। দেখো সবাই কি নাচছে, কি আনন্দ করছে, দেখেছো? কেননা জগন্নাথ মহাপ্রভু এই আনন্দ খুব ভালোবাসে, নাচ গান হই হুল্লোড় ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে, সেই কারণে। দেখো পুজো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, আরতি হচ্ছে, সকলে প্রণাম করো।
জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয়, জয় সুদর্শন ভগবানের জয়, জয় মাতা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখো কত সুন্দরভাবে পুজো হচ্ছে, আরতি হচ্ছে, তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। মন্দিরের সেবায়িতরা একটু সামনে ঘোরাফেরা করছে বলে একটু দেখাতে প্রবলেম হচ্ছিল, একটু দেখাতে অসুবিধা হচ্ছিল, তাও তার মধ্যে থেকে যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। তোমরা দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের দিনে মন থেকে প্রভুর কাছে যে যা চায়, প্রভু কাউকে ফেরায় না, কাউকে ফেরায় না, সবাইকে সব কিছু দেয়। মন থেকে কিছু চাইলে সব কিছু পাওয়া যায়। দেখো কত সুন্দর করে আরতি হচ্ছে। বন্ধুরা, যতটা পেরেছি ছোটোর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো এবারে সাদা লাল পেরে শাড়ি পরানো হচ্ছে। বারে বারে শাড়ি চেঞ্জ করা হয়, আবার দুবার তিনবার করে সামনে পুজো হয়, ততবার আলাদা আলাদা করে ভোগ দেওয়া হয়। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি, কিন্তু এটা আবার পরের বছরের, সেই জন্য আবার সেটা দিচ্ছি। প্রতি বছরেই দিয়ে থাকি নতুন নতুনভাবে তোমাদের কাছে। দেখো পুজো শুরু হচ্ছে। সাদা লাল পাড় শাড়ি সবাইকে পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে জানাতে ভুলো না কিন্তু। আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে আসবে। দেখো সামনে ভোগ নিবেদন করা হচ্ছে, প্রভুদের সামনে ভোগ নিবেদন করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়েছে, পুজো হচ্ছে সেই কারণে। আর এইখানে দেখো সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, তার আগে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেওয়া হয়েছিল, সবাইকে ওখান থেকে সরিয়ে দিয়েছে, ওই জায়গা কেউ আর পাড়ায়নি। তারপরে এই সাদা কাপড় পেতে সবাই হাতে হাতে এক একজন করে করে এনে এনে এক একজনের হাতে দিচ্ছে। আর এখানে সব ঘোড়াগুলো একে একে রাখা হচ্ছে, 108টা ঘোড়া সেইভাবেই এখানে রাখা থাকবে। দেখো সাজিয়ে সাজিয়ে রাখছে, এতে গঙ্গার জল রয়েছে এখন। এরপরে আরও অনেক কিছু দেয়, কর্পূর, চন্দন, আরও অনেক কিছু, দুধ, অনেক কিছু মেশানো থাকে। হ্যাঁ, সব কিছুর নাম আমি জানি না, বেশ সুন্দর সুগন্ধি হয় জলটায়। হ্যাঁ সেটাই, কেননা আমি তো প্রতিবারই স্নান জল নিয়ে আসি বাড়িতে, আর এই স্নান জল নিয়ে আসা খুব ভালো। এই স্নান জল এনে মাথায় ছেটানো, সারা ঘরে ছেটানো ভীষণ ভালো। মানে শরীর খারাপ হলে বা কিছু হলে সেই সময় যদি এই স্নান জল গায়ে দেওয়া যায় ভীষণ ভীষণ ভালো হয়। দেখো পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি প্রতি বছরই যাই, প্রতি বছরই এই স্নান জল নিয়ে আসি ওখান থেকে। যারা চায় তাদেরকেও দিই, অনেককে দিয়েছি। দেখো আমি আর মেয়ে বসে আছি, একটু ছবি তুলেছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা বসে আছি এখানে চেয়ারে, সামনের দিকেই বসেছিলাম একটা সাইড দিয়ে ভালোভাবে জায়গা নিয়ে, কিন্তু শেষে এত ভিড় হয়ে গেছিল না, সামনে এসে সবাই দাঁড়িয়ে পড়েছিল, সেই জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছিল, তখন আমাদের ভিডিও করতেও একটু সমস্যা হচ্ছিল সেই কারণে। দেখো একে একে ঘোড়াগুলো সব রেখে দিচ্ছে, 108টা ঘোড়া রাখা হবে, প্রভুরা স্নান করবে। তোমরা তো জানোই এই আজকের দিনে প্রভুরা স্নান করার পর 108 ঘোড়া জলে স্নান করার পরে প্রভুরা অসুস্থ হয়ে পড়ে, রাত্রিবেলায় জ্বর এসে যায়, 108 জ্বর উঠে যায়, অনেক জ্বর উঠে যায়, তখন আলাদা ঘরে প্রভুদের রেখে দেওয়া হয়। ও কদিন কেউ কোনো ভক্ত দর্শন করতে পারে না, 15 দিন প্রভুরা জ্বরে অসুস্থ থাকে। কবিরাজের দেওয়া জড়িবুটি খেয়ে পরে 15 দিন পর প্রভুরা সুস্থ হয়। সুস্থ হওয়ার পর প্রভুদের যখন ইচ্ছে হয় যে এতদিন আমরা ভক্তদের সামনে আসতে পারিনি, কোনো ভক্তরা আমাদের দর্শন করতে পারিনি, তাহলে আমরাই যাব ভক্তদের কাছে। তখন রথে করে ইচ্ছে হয় যে মাসির বাড়ি যাব, গুন্ডেচা মন্দিরে। মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন বের হয় প্রভুরা, সেই দিনই হয় রথযাত্রা উৎসব। সে তো তোমরা সকলেই জানো, সেটাই তোমাদেরকে বললাম। আর এই যে আর একটু বাদেই শুরু হবে
এই পুজো হচ্ছে, পুজোর পরেই শুরু হয়ে যাবে। তোমরা কেউ কেটে কেটে দেখো না, তাহলে কিছু বুঝতেই পারবে না। আমি তো এমনিতেই কেটে কেটে অনেক ছোট করে দিয়েছি তোমাদের জন্য। মেন কিছু জায়গা শুধু তোমাদের সামনে তুলে ধরেছি। আর পরে যদি তোমরা কেটে কেটে দেখো, কিছুই বুঝতে পারবে না। তাই ভগবানের ভিডিও সবাই মন দিয়ে দেখো, ভক্তি ভরে দেখো, ভালো লাগবে তোমাদের। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয়। দেখো আরতি হচ্ছে। এই আরতির পরে তাপ আমরা সবাই নিয়েছিলাম, সবার সামনে মন্দিরের সেবায়িতরা ধরে ধরে নিয়ে গেছিল, সবাই নিয়েছিলাম। শান্তির জল সবার গায়ে ছিটিয়ে দিয়েছিল। খুব ভালো লাগে এই মন্দিরে গেলে, মনটা ভরে যায়। আমি যত অসুবিধেই হোক, আমার শরীর কিন্তু একদমই ভালো ছিল না, কিন্তু প্রভুকে ডেকে, ঠাকুরকে ডেকে মনের জোরে সুস্থভাবে গিয়ে আমি একদম সামনে থেকে বসে সব কিছু দেখে এসেছি। দেখো এবারে এই সাদা লাল পাড় শাড়ি পুজোর পর খুলে ফেলা হচ্ছে। এইগুলোকে খুলে এবারে স্নানের বস্ত্র পরানো হবে। স্নান বস্ত্র যেগুলো, সেগুলো অন্য ধরনের, সেটা পরানো হবে। একদম আবার অন্য রকমের সাজানোও হবে, শৃঙ্গারও করা হবে অন্য রকমের। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো এবারে এরকম ধরনের বস্ত্র পরানো হচ্ছে। বেশ ভালো লাগছিল, কিন্তু আমি যেহেতু একটু দূর থেকে দেখেছি, সামনে সবাই এসে গেছিল, সেই কারণে যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো কি সুন্দরভাবে এরা শাড়িগুলো পরিয়ে দেয়, আর কি তাড়াতাড়ি পরিয়ে দেয়, দেখেই চোখ জুড়িয়ে যায়। এত সুন্দরভাবে কিভাবে পরায় ভাবতেই পারি না। তারপর দেখো শাড়িগুলো পরানো হয়ে গেলে তারপরে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবে। স্নানের আগে এই স্নানের শৃঙ্গার করা হচ্ছে, তারপর পুজো হবে। তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে দেখতে। দেখো এই দেখো শৃঙ্গার করা হয়ে গেছে কত সুন্দর করে, তারপরে আবার পুজোও শুরু হয়ে গেছে। এই পুজোর পরেই তারপরে একে একে সেই 108 ঘড়া জল প্রভুদের মাথায় ঢালা হবে, যার অপেক্ষায় সবাই বসে আছে। এই একটা দিন খুব খুব পবিত্র দিন, খুব পুণ্যের দিন, খুব ভালো দিন। দেখো কত সুন্দরভাবে পুজো করছে। তারপরে দেখো শুরু হয়ে গেল, এই যে একে একে সবাই ঘোড়া নিয়ে যাচ্ছে। প্রথমেই বলভদ্র দেবের মাথায় জল ঢালা হচ্ছে। দেখো সেবায়িতরা এমনভাবে সামনে দাঁড়িয়ে পড়ছে না, যার জন্য বলভদ্রদেবকে দেখানোই যাচ্ছে না। সেবায়িতরাই সবাই সামনে দাঁড়িয়ে পড়ছে ভিড় করে, তার জন্য সেভাবে এই দিকটা দেখানো যাচ্ছে না। দাঁড়াও তোমাদের দেখাবো, এরপরে তোমরা দেখতে পাবে। ধৈর্য ধরে একটু থাকো, ঠিক দেখতে পাবে। দেখো জল ঢেলে সব পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে, সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো এরপর মাতা সুভদ্রা দেবী, দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ মাতা সুভদ্রা দেবী এবার স্নান করানো হচ্ছে। বলভদ্র দেবের স্নান হয়ে গেছে। এই দেখো আমি যেহেতু একটু স্পিড করেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়, তাই হয়তো তোমাদের একটু অসুবিধা হবে দেখতে, কিন্তু দেখো তবুও তোমরা দেখতে পাবে। সুভদ্রা দেবীকে স্নান করানো হচ্ছে এখন। এই যে ঘোড়া করে জল নিয়ে যাচ্ছে, সুভদ্রা দেবীকে স্নান করানো হচ্ছে। দেখো একে একে ঘোড়া করে নিয়ে নিয়ে সবাইয়ের হাতে দিচ্ছে। এই দেখেছো জল ঢালছে সুভদ্রা দেবীর মাথায়। এই দেখো সুভদ্রা দেবীকে স্নান করানো হচ্ছে। দর্শন করো, দর্শনে পুণ্য লাভ। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয়। প্রথমে বলভদ্র দেবীর হয়ে গেল স্নান করানো, এবার সুভদ্রা দেবীর হচ্ছে, তারপর প্রভু জগন্নাথ দেবের হবে। দেখো একে একে সবার হবে, সুদর্শন ভগবানের হবে, সবার হবে। তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, দর্শনেই পুণ্য লাভ। এই দেখো সবাই ঢালছে, দেখতে পাচ্ছ? দেখো সুভদ্রা দেবী কত সুন্দর লাগছে, তাই না? সবাই বলো জয় জগন্নাথ, জয় বলভদ্র দেবী জয়, জয় মাতা সুভদ্রা দেবী জয়। সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। এবার জগন্নাথ দেবী দেখো, জয় জগন্নাথ। যার যা মনের ইচ্ছে মন থেকে বলো, প্রভু সকলের কথা শোনে, ভীষণ কথা শোনে, ভীষণ কথা শোনে।
এই দেখো জগন্নাথ দেবের স্নান, জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করো, সকলে দর্শন করো, কত ভালো লাগছে দেখো। দেখো দর্শনেই পুণ্য লাভ, সবাই দর্শন করো। তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। দেখো সবাই হাত ডলে ডলে দিচ্ছে, দেখো মুখটা ডলে ডলে দিচ্ছে, ভালো করে স্নান করিয়ে দিচ্ছে প্রভুকে। কত ভালো লাগছে দেখতে, তাই না? আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। দেখো সবাই একে একে এসে জল ঢালছে, দেখতেই পাচ্ছ জগন্নাথ মহাপ্রভুর মাথায়। আর সন্ধেবেলা হবে গজবেশ, সেটাও দেখাবো। বেশি বড় কিছু দেখালাম না, তারপরের বেশি কিছুও দেখানোর চেষ্টা করলামও না তোমাদেরকে, কেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেই কারণে তোমরা দর্শন করেছো ভালোভাবে জগন্নাথ মহাপ্রভুর, দেখো স্নান তোমাদের দর্শন করিয়ে দিলাম, তোমরা দর্শন করেছো, তোমাদের দেখাতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। দেখো স্নানের পর প্রভুদেরকে দেখিয়ে দিলাম একবার, প্রভুদের দর্শন করে নাও, প্রণাম করে নাও স্নানের পর। দেখো এরপর আমি তোমাদেরকে দেখাবো একেবারে সন্ধেবেলা প্রভুর গজবেশ, গজবেশ। আর দেখো কত সুন্দর সামনে নৃত্য করছে সবাই, দেখেছো গজবেশ কি অপূর্ব, দর্শন করতে পেরে একদম মন ভরে গেল। দেখো কত লোক, এই সন্ধেবেলাতেও কত লোক, সেই সকাল থেকে সন্ধে। দেখো এরপরেই তো প্রভুরা অসুস্থ হয়ে পড়বে, তোমরা তো জানোই সেটা। দেখো মন্দিরের গর্ভগৃহ বন্ধ এখন, তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা, কেমন লাগলো। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয়। দেখো আমি বাড়ি চলে এসেছি, স্নান জল নিয়ে এসেছি আর প্রভুর একটা মালা নিয়ে এসেছি। এই স্নান জল ঘরে থাকা ভীষণ ভালো, আমি অনেককে দিইও, যারা চায় তাদেরকে সব দিই। আর এই যে মালা, দেখো তোমাদের দর্শন করিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, সবাই বলো জয় জগন্নাথ।